প্রিয় বন্ধুরা, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সকলের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। আমাদের ভাই বোনেরা যারা ইরান এবং ফিলিস্তিনে বসবাস করছেন, তারা আজ সেই তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিন কাটাচ্ছেন। তা কেবল মেনে নেওয়া কঠিন, নয়তো বোধগম্যও নয়। এই যুদ্ধ, এই মানবিক বিপর্যয় কেবল একটি রাজনৈতিক লড়াই নয়, এটি মানবতা ও সভ্যতার উপর এক ভয়াবহ আঘাত। ফিলিস্তিনের মাটি রক্তাক্ত হয়ে গেছে। সেখানে এক সময় শান্তির গল্প ছিল সবার মুখে হাসি, কিন্তু আজ সেই হাসি আর নেই। একে অপরকে হারানো, সন্তান হারানো, মা বাবা হারানো, ঘরবাড়ি হারানো, এটি এখন ফিলিস্তিনিদের জন্য প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। তারা শুধু তাদের পরিবারই হারাচ্ছে না, তারা হারাচ্ছে তাদের অঙ্গ প্রত্যঙ্গ, তাদের স্বপ্ন, তাদের ভবিষ্যৎ। ইরানে চলছে এক ভয়াবহ সংঘর্ষ, যেখানে নিরীহ মানুষ, বিশেষ করে মহিলা ও শিশুদের জীবন আজ শূন্য হয়ে যাচ্ছে। আর আমরা যারা নিরাপদে আছি, জানি না এই কষ্টগুলো কেমন। আমরা জানি না সেই মাটিকে কিভাবে বোঝাবো যে তার সন্তান আর জীবিত নেই, কিংবা সেই বাবাকে কিভাবে বলবো যে তার সন্তান আর তার পাশে নেই। এই ভয়াবহতা, এই নৃশংসতা আমাদের হালকা হৃদয়ে গেঁথে যাচ্ছে। তবে আজ আমি দাঁড়িয়ে আছি, আমার কান্না আটকে রাখার চেষ্টা করেছি। আমি বলছি, আমি আপনাদের জানাতে চাই যে আমাদের দায়িত্ব হলো একে অপরকে সাহায্য করা, তাদের জন্য কথা বলা। এই মুহূর্তে আমরা তাদের পাশে দাঁড়িয়ে কিছু করতে পারি না, কিন্তু অন্তত তাদের জন্য প্রার্থনা করতে পারি। আমরা যদি আমাদের হৃদয়ে এই কষ্টগুলো অনুভব করি, যদি আমরা নিজেদের প্রতিবেশীর দুঃখকে নিজেদের দুঃখ মনে করি, তাহলে একদিন হয়তো আমরা এই অন্ধকার থেকে বের হয়ে আসতে পারবো। তাই আসুন আমরা একে অপরকে ভালোবাসি, শান্তির জন্য প্রার্থনা করি এবং মানবতার জয় হোক। আমরা যদি একে অপরকে সহানুভূতির চোখে দেখি, যদি আমরা একে অপরের কষ্ট অনুভব করি, তাহলে একটা দিন এই পৃথিবী থেকে যুদ্ধের কালো অধ্যায় শেষ হয়ে যাবে। ফিলিস্তিনের মাটি আবার শান্তি পাবে, ইরানও ফিরে পাবে শান্তি। আর আমরা মানুষ, আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে মানবতার জয় সম্ভব করব। এখন আমি আপনাদের সামনে একটা গান পরিবেশন করব, আশা করি ভালো লাগবে। যদি আমার গানটি ভালো লাগে, তাহলে অবশ্যই বেশি বেশি করে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে দাফনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। মানব গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুদিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে দাফনে, খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। দুদিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মানুষ দুদিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি, ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছনা হইব তোরা শোন, হইব তোরা শোন।
যতই সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছনা হইব তোরা শোন রে, হইব তোরা শোন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে সন্ধ্যাও আসবে ভাই। দুদিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই ও মানুষ, দুদিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে শেষ ঠিকানা, দেখায় আপন দেশ তোর, যেতায় আপন দেশ। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায়, যেথায় আপন দেশ তোর, যেথায় আপন দোষ। মানুষ তোমায় থাকতে সময়, মানব তোমার থাকতে সময় হিসেব করো তাই। দুদিনের এই দুনিয়াতে গৈরব করার নাই রে কিছু নাই মানুষ, দুদিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে দাফনে, খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে দাফনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। দুদিনের এই দুনিয়াতে গৈরব করার নাই রে কিছু নাই মানুষ, দুদিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই মানুষ, দুদিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই মানুষ, দুদিনের